আসসালামাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম 3-in-1 রেসিপি। একটা আছে কাঁচা আমের আমসত্ব, আর একটা আছে পেঁয়াজ নাগামরিচ দিয়ে আমের ঝুরি আচার, আর আরেকটা আছে নাগামরিচ দিয়েই আমের আচার, কাঁচা আমের আচার, টক ঝাল যেটাকে বলে, খুব ঝাল এই আচারটা। পেঁয়াজ আপনার পোলাও বা খিচুড়ির সাথে ভাতের সাথে খেতে পারবেন। আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করবেন। এক ঢিলে বা এক ভিডিওতে 3টা রেসিপি দিব। এটা কাঁচা আমের আমসত্ব। এখন আমি কাঁচা আমটা, আদা পাকা কাঁচা আম আছে, এটা একটু রোদে শুকায়া লাল হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, কাঁচা আছে। এখন খাজুর আখের গুড়, লবণ দিয়ে আমি একটু সিদ্ধ করে নিব। আসছি সিদ্ধ হওয়ার পর আমার আমটা সিদ্ধ হয়ে গেছে। এখন এই আমগুলা আমি একটু ঠান্ডা করে নিব। এখন পেঁয়াজটা ডলতেছে। আমার মেয়ে, আজকে আমার মেয়ের খুব শখ জাগছে, ও আচারটা ম্যারিনেট করবে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, পেঁয়াজটা ভালো করে ডলে দাও। এই পেঁয়াজ আর আমের ঝুরিটা খুব স্বাদ। যেহেতু রোদ আছে, যে কারণে আমি আপনাদের আগেই বলছি, এক রেসিপিতে 3টা এক ভিডিওতে 3টা রেসিপি দেখাবো। এবার আম দাও। আমটা দেখেন গ্রেট করে নিয়েছি, মোটা যে গ্রেটারটা আছে ওটা দিয়ে। সর্ষে বাটা দাও। মরিচ ফাঁকি, হলুদ ফাঁকি, সিরকা দিয়ে দিব। সিরকাটা দেওয়ার উদ্দেশ্য, আমের আচারটা বা যে আচারই হোক অনেক দিন থাকে। একটু আদা রসুন পেস্ট, লবণ, এখন এটাকে আমি রোদে দিয়ে দিব। আমার বারান্দায় বেশ রোদ থাকে, ওখানে দিয়ে দিব। এই রোদে দিয়ে দিছি। একটু চিলি ফ্লেক্স দিয়ে দিব। এবার আমি রোদে দিয়ে দিচ্ছি। বলো না, রোদে শুকাবো, শুকানোর পর আসছি। আমি আমগুলো দিয়ে দিচ্ছি। এই আমগুলো খোসা সহ আচার বানাবো।
সর্ষে বাটা, আদা রসুন বাটা, হলুদ ফাঁকি দিয়ে দিলাম, মরিচ ফাঁকি। আমি যেহেতু নাগা মরিচ দিয়ে আচারটা বানাবো টক ঝাল, যার কারণে লাল মরিচও দিলাম আর নাগা মরিচটাও দিব। লবণ, সরিষার তেল, সিরকা দিয়ে দিলাম। সিরকাটা দিলে বা সাদা ভিনেগারটা দিলে আচারটা ভালো থাকে। আচারটা জাল হোক। এই মরিচ কয়টা আমি একটু এই নাগা মরিচগুলো একটু 4 টুকরা করে কেটে নেই। এখন এই নাগা মরিচগুলো দিয়ে দিলাম। এখন আচারটা আমার জাল হবে, অনেক জাল হতে হতে এই আমের ইয়াটা একবারে সব লাল খয়েরি খয়েরি হয়ে চলে আসবে। এখনো সাদা সাদা লাগতেছে। আমি জাল দিতে থাকি, একবারে লো আছে। এখানে ঝুড়ি আচারে এই নাগা মরিচগুলো দিয়ে দিব। এখন আচারগুলো দেখেন, পেঁয়াজটা পেঁয়াজ দুইটা একবার শুকায় হয়ে গেছে, তেলে দেওয়ার মতো উপযুক্ত হয়ে গেছে। বোম্বাই মরিচটাও হয়েছে, যে যেটা বলে, আমরা বোম্বাই মরিচে বলি, অনেকে নাগা মরিচ বলে এটাকে। এখন এটা আমি বয়রমে দিয়ে দিব। আমি কাঁচের বয়রমগুলো পেলাম না, যার কারণে প্লাস্টিকের বয়রমগুলোর ভিতরে রাখতেছি। একটু দেশি রসুন সাইড দিয়ে দিব। সাইডে দিয়ে দিলে তেলে তেলে শুকায় যাবে। আর এই দেশি রসুনটা আচারে দিলে খুব স্বাদ লাগে। এখন তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেলটা। আমি তেল দিয়ে রোদে দিব, পরে লাগলে আবার দিব তেল, কারণ একবারে তেল দিলে তো তেলটা হবে না। পরে আবার যদি তেল কমে যায় তখন আবার দিব। আমি
আমি আমসত্ত্বগুলা শুকাই গেছে এরকম করে রেখে দিব একটা কন্টেনারে, বক্সে করে রেখে দিব। বাচ্চাদের আমসত্ত্বটা খুব পছন্দ। এটা কিন্তু কাঁচা আমের, আমি এখনো পাকা আমের আমসত্ত্বটা দেইনি, একটু কালার দিয়ে দিয়েছিলাম, হলুদ কালারটা, জর্দা রঙও বলতে পারেন বা ফুল কালার দিতে পারেন, যার কারণে একটু লালচে লালচে হয়েছে। এই যে আমসত্ত্বগুলা বানাচ্ছি, 2 দিনে আমার আমসত্ত্ব ফ্রিজ থেকে নাই হয়ে যাবে। আমি ওটা ফ্রিজে বক্সে করে রেখে দিই, কারণ কি আমার বাসায় আমসত্ত্ব চুর আছে। আমসত্ত্বগুলা রাখার 2-3 দিন পরেই, যখন 2-3 দিন পরে বক্সটা খুলতে যাব, দেখবো আমসত্ত্বগুলো উধাও হয়ে গেছে, যাকে আমসত্ত্ব চুর বলা হয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই গরমে সাবধানে চলাফেরা করবেন। আল্লাহ হাফেজ।